এটা কিন্তু মহাজাতক মনে করছে তার যে গ্রহণযোগ্যতা, সে যা বলবে তাই হবে, সে সুলতান সুলেমান। আমি আপনাকে বলি, যেমন মনে করেন ঢাকার একটা প্রভাবশালী সফল শাখা ছিল মগবাজার। তো মগবাজার শাখার পরিচালককে না বলে তার সদস্য সংখ্যা ছিল কম, মানে 5,000। কোয়ান্টাম পরিবারের 5,000 সদস্য মগবাজারের শাখায় ছিল। সেখানে নিয়মিত প্রোগ্রাম হতো, অনেক অর্থ উঠতো কোয়ান্টামের, কিন্তু সেই শাখার পরিচালক ভদ্রলোককে না বলে তার শাখাটাকে ওয়াইএমসিতে ট্রান্সফার করা হলো। আসলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষকে দীর্ঘদিন বোকা বানায় রাখা যায় না, সে যত বড়ই প্রতারক হোক। আমাদের প্রচারণা একটা ভূমিকা রেখেছে, যেহেতু কোয়ান্টামে আমরা খুব কাছ থেকে সার্ভিস দিয়েছি, দীর্ঘদিন কোয়ান্টামে ছিলাম, খুব কাছ থেকে আমরা কোয়ান্টামকে দেখছি। পাশাপাশি কোয়ান্টাম সম্পর্কে আমরা যে বস্তুনিষ্ঠ তথ্যগুলো সৎ সাহস নিয়ে বলছি, এটা অনেকে বলে না। কিন্তু সাধারণ অনেক শাখা সেলের দায়িত্বশীলরা, আর্ডেন্টিয়ারা, কোয়ান্টিয়ারেরা, মোমেন্টিয়ারেরা, তারা এবং অনেক সাধারণ সদস্যরা, প্রোমাস্টার গ্রাজুয়েটরা কোয়ান্টামের ব্যাপারে অনেক হতাশা ব্যঞ্জক অভিব্যক্তি তাদের আছে, অভিজ্ঞতা আছে। তারা হয়তো ওইভাবে বলে নাই আমরা যেভাবে বলছি, আমরা যেভাবে লিখছি, কিন্তু আমাদের বলা এবং লেখাটা এবং তাদের জানাটাকে, চেনাটাকে এমন একটা শক্তিতে পরিণত করছে যে তারা দ্রুত সরে গেছে। আমাদের একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, কিন্তু একমাত্র আমাদের বলা এবং আমাদের লেখায় কোয়ান্টামের ধস হয় নাই। সাধারণ কোয়ান্টামের সদস্যদেরও হতাশ হয়ে গিয়েছিল। আমি আপনাকে বলি, যেমন মনে করেন ঢাকার একটা প্রভাবশালী সফল শাখা ছিল মগবাজার। তো মগবাজার শাখার পরিচালককে না বলে তার সদস্য সংখ্যা ছিল কম, মানে 5,000। কোয়ান্টাম পরিবারের 5,000 সদস্য মগবাজারের শাখায় ছিল। সেখানে নিয়মিত প্রোগ্রাম হতো, অনেক অর্থ উঠতো কোয়ান্টামের, কিন্তু সেই শাখার পরিচালক ভদ্রলোককে না বলে তার শাখাটাকে ওয়াইএমসিতে ট্রান্সফার করা হলো। তার শাখার পরিচালকের অনুমতি নেওয়া হয় নাই। এই যে তাকে সামাজিকভাবে 5,000 লোকের কাছে মানে বোকা বানানো হলো, ছোট করা হলো, এটা কিন্তু মহাজাতক মনে করছে তার যে গ্রহণযোগ্যতা, সে যা বলবে তাই হবে, সে সুলতান সুলেমান। কিন্তু এটা যে সম্ভব না, যখন সেই পরিচালক মহোদয় আর কোয়ান্টামের মানে আশেপাশে ভিড়লেন না, তখন ওই 5,000 লোকদের ভিতরে যারা সক্রিয় ছিল তাদের ভিতরে একটা প্রতিক্রিয়া হয় যে কেন উনি আসেন না, উনি কেন যান না। ওনার সাথে যোগাযোগ করা শুরু করলো, তখন উনি ওনার কিছু কথা ব্যথা শেয়ার করা শুরু করলো। 5,000 শাখার ওই শাখাটা বসে গেল। একইভাবে গ্যান্ডেরিয়া, যেটা যে ভদ্র মহিলার বাসায় ছিলেন, তার অনুমতি ছাড়া, তার সাথে কথা বলা ছাড়াই শাখাগুলো ট্রান্সফার করা হয়েছে। লালবাগে যে নাজনীন মুশতাবা আন্টির বাসায় শাখা ছিল, তাকে না বলে উনি চা বিস্কিট নিয়ে রেডি হয়ে আছে, সাদাকান তার বাসায় হবে, শুনে তার বাসায় কেউ আসতেছে না, চলে গেছে আরেক নতুন শাখায়। কেন? যে গুরুজি অনুমতি দিচ্ছে, আজকে থেকে ওখানে শাখা উদ্বোধন হবে। এইভাবেই যে মানুষকে ছোট করা, কোয়ান্টামে মহাজাতক যে মানুষকে এভাবে ছোট করা, এরপরে নিরাময়ের কথা বলে, হিলিং এর কথা বলে, আসলে ওখানে তো কেউ নিরাময় হয় নাই, কারো জীবনে প্রশান্ত আসে নাই, কেউ সুস্বাস্থ্যের অধিকারী হয় নাই। এই যে বাস্তবতা, কোয়ান্টামের যে ব্যর্থতা কোয়ান্টাম নিজেই তুলে ধরেছে। রেগে গেলে হেরে গেলেন, কিন্তু মহাজাতকের স্ত্রী নাহালাল বুখারী পড়ে মানে নিজেই প্রমাণ করেছেন যে উনি হচ্ছে রাগের জননী আর কি। এই জিনিসগুলো সাধারণ গ্রাজুয়েট প্রমাস্টারও কাছ থেকে দেখেছে। দেখের ফলে মহাজাতকের ভণ্ডামি, কোয়ান্টামের ভণ্ডামি, তার স্ত্রীর ভণ্ডামি, তাদের মুখোশ খুলে গেছে। যার ফলে আজকে কোয়ান্টামের পরিণতির জন্য আমি বলবো যে আমাদের প্রচারণা, আমাদের লেখালেখির চেয়েও বেশি কাজ করছে কোয়ান্টাম এবং মহাজাতকের নিজস্ব ভণ্ডামিটা, প্রতারণাটা জনগণের কাছে ধরা পড়ে গেছে। এটাই আর কি আজকে তাদের পরিণতির এই পর্যায়ের জন্য, তাদের ভণ্ডামিটাই জনগণের কাছে ধরা পড়ছে। এটাই আমার কাছে বেশি মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ।